আল্লাহ পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলতেছে ইল্লা মান তাব, তুমি যদি তোমার ক্ষমা আত্মসমর্পণ করে দাও আর ফিরে আসো, ঈমান আনো, তোমার গুনাহ আমি শুধু মাফ করব না, এটাকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। কেন? কারণ আল্লাহ বলছে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই তিনি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল, ওনার অনেক দয়া, উনি দয়া করে তোমার গুনাহ মাফ করবে, গুনাহকে নেকিতেও পরিবর্তন করবে। আচ্ছা ধরেন একটা মানুষের 40 বছর বয়স, গুনাহ করছে, এ বাঁচবে কয়দিন জানে? হতে পারে কালকে মরে যাবে, হতে পারে পরশু মরে যাবে, তো নেকি করবে কখন? যদি সে আল্লাহর কাছে মন থেকে মাপ চায়, আল্লাহ তার এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, উফ, আল্লাহ 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 আল্লাহ। ওয়ামান তাব, আর যে তওবা করে, ওয়া আমিলা সলিহান, এবং নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সেই তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। যে লোকটা তওবা করে ও ভালো কাজ করে, ওই লোকটাই তো আল্লাহর কাছে ফিরে আসে সম্পূর্ণভাবে, এই ছাড়া অন্য কেউ ফিরে আসে না। দিনী ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করে দেবো একটা হাদিস বলে। শিরিক কত ভয়াবহ প্রবলেম। যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক নিয়ে, তার যে কত দুর্ভাগ আসে, আর যদি কেউ শিরিক না করে আল্লাহর কাছে যায়, সে যে কত ভাগ্যবান। এই একটা হাদিস যথেষ্ট, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আনাস ইবনে মালিক একজন সাহাবীর নাম, কেমন, রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, মহিলা এবং পুরুষ সবাইকে, কেমন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, যতক্ষণ তোমরা আমি আল্লাহকে ডাকবা এবং আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করবা যে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, আমি আর অপরাধ করবো না, মাফ চাইবো, খায়ের, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ তোমরা এরকম আশা রাখবা আর মাফ চাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক না কেন, ওয়ালা উবালি, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনাহ যত হোক, ওয়ালা উবালি গফারতু লাক, তোমাকে মাফ করব, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও হে আদমের সন্তানরা, তোমাদের গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত হয়, সুম্মা, অতঃপর, ইস্তাগফারতানি, যদি তুমি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করো আর আমাকে বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ বলছে গফারতু লাক, তোমাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের সন্তানরা, তোমরা যদি জমিন, পৃথিবী পরিপূর্ণ করে গুনাহ, পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার নিকট আসো, সুম্মা লাকিতানি, তোমার এই পৃথিবী সম পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিক বি শাইআ, আমার সাথে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে এই জমিন সমান, পৃথিবী সম পরিমাণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব। টাঙ্গাইলের মানুষের সিদ্ধান্ত, বাংলার জমিনের মানুষের সিদ্ধান্ত, তারা কি আল্লাহর সাথে শিরিক হতে নিজেকে মুক্ত করবে কিনা? তারা কি এমন সুযোগ থেকে বঞ্চিত হবে? পুরো পৃথিবী পরিমাণ পাপ থাকলে, শিরিক না থাকলে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর ইচ্ছা, কার ইচ্ছা? আর আল্লাহ তাআলা বলছেন যে তোমার জমিন পরিপূর্ণ গুনাহ হলে আমি তোমার সামনে আসবো জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে, তবে যদি ওই গুনাহের মধ্যে যদি মাসি উৎসর্গ করার মতো শিরকও থাকে, মাপ হবে না। যে ব্যক্তি ইসলাম শিখবে বলে ঘর থেকে বের হয়েছে, পথ চলা শুরু করছে, এটাকে উসিলা করে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেয়। তো কোন জান্নাত? যে জান্নাতে যেতে হলে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়।